কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে। ও বন্ধু, নাম তুমি রাখলা না, বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করে না নাটকুর হয়ে গেছে, এখনো তুমি আব্বা হইছো, মা হইছো, টাকাও আছে, এখনো তুমি বাচ্চারা কি কাই দিলা না, তখন সন্তান তো কখনোই মানুষ হবে না। ঠিক কিনা বলেন? 2 বছর মা তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য 5 টাইমে যে উপাদানগুলো, সব উপাদান মায়ের 2 স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে। এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখছি বাচ্চাটা সিজারে হয়েছে, হওয়ার পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে। এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না। তুমি আরেকটা করলে আল্লাহ রাসূলের অর্ডারের অবমাননা। ডাক্তার সাহেব কি বলেন? আমার লোকের থেকে মনে মনে রাগ হইতেছে। আমি আপনাদের কইছি না, আমি আপনাদের চিনিও না, আমি যেটারে দেখছি সেইটারে কইছি। আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে, আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে? হিংসা আছে। আসলে হিংসা না, যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছি। আমার মামি মারা গেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, পরে বের করার পরে কয় মইরা গেছে। আরে না, এই আমার পর আরেকটা বক্তা থাকলে খুশি হইবে, তাহলে ওয়াজটা শুরু করে দিব আর কি। আপনারা সমস্যাগুলো একটু দেখেন, হাসি খুশি ভাবে এগুলোকে আপনারা ইয়ে করে দিয়েন না, ফালাই দিয়েন না। তাহলে কি করলো না, মায়ের দুধ বাচ্চাটা মুখে কেমন স্বাদ সেটা অনুভব করতে পারলো না। ঠিক কিনা বলেন? কথা বলেন। একটা বাচ্চা কমপক্ষে 6 মাস পর্যন্ত অতিরিক্ত খাবার ছাড়া মায়ের দুধে পরিতৃপ্ত থাকে, আর মায়ের দুধের মধ্যেই রয়েছে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। কি করে ডিস্টার্ব করছে, কথা বলে মনে করবো আরে পছন্দ করছে, তাই সোজা ইঞ্জিন আমি হিন্দি চলে যাবো। আলহামদুলিল্লাহ। আসলে এগুলো কি আপনাদের জানা দরকার না? আলোচনা বলেন না, জানা দরকার না? এবার আস্তে আস্তে করে বন্ধু দিন পার হয়ে গেল, বাবাকে ইনকাম করতে হবে হালাল, আর মাকেও রান্না করে দিতে হবে হালাল। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য রাখো, 10 বছরে যখন পা রাখবে নামাজ না পড়লে তাকে পিঠা দাও, এবং তার সাথে আর মা থাকতে পারবে না, তার বিছানাটা তুমি আলাদা করে দিবা। আল্লাহর হাবিব আরো বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা যারা আপনাদেরকে বলি সিম্পল বিষয়গুলো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবীকুম, রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি নাও। তারপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন কুরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দা হোলি কুরআন, জোরে জোরে সুবহানাল্লাহ। এই সমস্যাগুলো কি আপনারা কি আইনগুলো মানছেন নাকি ভঙ্গ করছেন? এই আইনগুলো না মানার কারণে আজকে সন্তানগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব সন্তান নামাজ পড়বে কোন পোশাকটা পরে সেটা খেয়াল রাখা, আজান দিলে সন্তানটা কোথায় আছে, মসজিদে বা ঘরে নামাজ পড়ছে কিনা সেটা দেখা। ম্যাক্সিমাম ছেলেরা জাহান্নামী হবে বর্তমান সময়ের যেই অভিশপ্ত পোশাক জিন্স প্যান্টের কারণে। এখনকার ছেলেরা মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইসলামের কোন কর্ম খুঁজে পাই না তাদের কাছে। খাবার খায় দাঁড়াইয়া, প্রস্রাব করে দাঁড়াইয়া, সালাম কালাম তো নাই। এগুলোর জন্য দায়ী পিতামাতা। তাহলে বাবা মাকে দায়িত্বটা আমি একবারে সিম্পল করে বললাম, শুরু থেকে যদি আপনি কাদামাটিকে যেইভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু সেইভাবেই কি হবে। সম্মানিত উপস্থিতি, আর সন্তান যারা বড় হয়েছে তাদের কি কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। কি করিও না? কথা কয় না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ, ভালো আচরণ, তাদের সাথে প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এজন্য আমি বলি সন্তান হিসেবে আপনাদের আমাদের সবার উচিত
আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মানিয়ে নেওয়া। কেন বন্ধুরা আমার? এই কারণে মানতে হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব গো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করে হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছেন ইউর মাদার, ইউর মাদার, ইউর মাদার। চতুর্থবার তিনি বলেছেন ইউর ফাদার। তিনবার বলেছেন মায়ের কথা। আল্লাহর হাবিব বলেছেন হতভাগাসী। তিনবার বলেছেন, হাদিস শরীফের মধ্যে শব্দটা রাসূল তিনবার ইউজ করেছেন, হতভাগাসী, হতভাগাসী, হতভাগাসী। কে গো? নবী সেই হতভাগা। নবীজি বলেছেন, একজনের পিতামাতা দুজন বেঁচে আছে, অথবা তোমাদের একজন বেঁচে আছে, মা অথবা বাবা। এই দুজনকে কাছে অথবা একজনকে কাছে পাওয়ার পরে তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে আদর করে, তাদেরকে মায়া করে তোমরা যদি জান্নাতি হতে না পারো, তুমি যদি জান্নাতি হতে না পারো, তাহলে তোমার চেয়ে বড় হতভাগার কেউ হবে না। আল্লাহ বলেন না, এটা কি আমার কথা? বলে হুজুর, আপনি বলতে পারেন মাও নাই গো, বাবাও নাই, তাদের সেবা কেমন করে করব? যেমন আজকে মাহফিলে এসেছেন, তাদের জন্য দোয়া করবেন, কোরআন খতম করবেন, এতিমদেরকে সাধ্য অনুযায়ী দান করবেন, গরিব মানুষকে খাইতে দিবেন, আর ডেকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমার মা বাবা যদি থাকতো, মা বাবা তো খাইতো, তুমি তো নিয়ে গেছো, আমি দুস্থ মানুষ যারা খেতে পারে না, সাধ্য অনুযায়ী একটু খেতে দিলাম, এই সওয়াবটা পৌঁছে দিও আমার বাবা মার কবরে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের জন্য যা করবে, পাহাড়ের মতো রূপান্তরিত করে বিশাল আকারে তাদের কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে, তাদেরকে বন্ধু সেবা করতে হবে। আমার দিকে তাকান, মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ দেখা দিলেন না। একদিন মূসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে। এই কে গো? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার নাম হলো আলী বিন মুহিব, সে থাকে বলক শহরে। মূসা কারিমুল্লাহ দেখতে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এত বিশ্রী, এত কষ্টে তার চেহারা। ওই আলী বিন মুহিব ছিলেন বন্ধু একজন কসাই। মূসা নবী আবার চিন্তা করলেন, এমন বিশ্রী চেহারার মানুষ কেমন করে গো আমার প্রিয় হয়ে গেল? এবার সে ছিল বন্ধু গোস্ত বিক্রেতা, কসাই। মূসা নবী তার সব কিছু দেখলেন, দেখতে দেখতে বন্ধু দিন শেষ হয়ে গেল, গোস্ত বিক্রি শেষ হলো। ওই আলী বিন মুহিব মায়ের পাগল সন্তান বাড়ির দিকে রওনা হলেন। বিমুল মগজটা তুলে ধরছি বন্ধু, এবার দৌড়ে চলে গেলেন। যাইতে যাইতে বাড়ি গেলেন। মূসা নবী রহস্য খোঁজার জন্য গেছে বন্ধু। এবার ওই সন্তান বাড়িতে যাইয়া ফ্রেশ হইনি, আগে মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে খাবার তৈরি করে এবার নিজে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মূসা কালিমুল্লাহ চাইয়া দেখে ওই মা দুঃখিনী দুইটা হাত তুলে ডেকে ডেকে বলে, গো আল্লাহ, আমার এই পাগল সন্তানটাকে তুমি আমার নবী তো মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। ও বুড়ি মা মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, মা, তোমার সব কিছু আমি শুনেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, কে গো যাবে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে? যখন আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে আলী বিন মুহিবের খবর দিয়েছে, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেই বন্ধু, মা কত বড় শক্ত জিনিস, বাবা কত বড় শক্ত জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, যে সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যে সন্তানটাকে বাবা দেখতে পারে না, আমার নবী বলেছেন, সেই সন্তানকে আমি আল্লাহ দেখতে পারি না। মায়ের দিকে যদি তুমি একটা বার মায়ের নজরে তাকাও গো, তোমার আমলনামায় দেওয়া হবে একটা হাজার সওয়াব। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলেছে দৈনিক যদি 100 বার তাকাও, তাহলে আমলনামায় দেওয়া হবে 100 হাজার সওয়াব।
তোমার জান্নাত কিন্তু তোমার সাথেই থাকে সব সময়। Paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদারিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। এখনকার যুগের ছেলেরা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কাছে টাকা চাইলে টাকা দেয় না। দেখেন আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করতে চায় গো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত অর্থ নয়, বাবা তোমাকে চাইলে যেমনি তোমাকে ব্যবহার করতে পারবে, তুমি ওখানেও না করতে পারবা না। তোমার সম্পদ থাকবে কথা কি আমার বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন না। চমৎকার একটা হাদিস শরীফের অংশ আমি আপনাদেরকে শোনাই। তারা কত বড় নিয়ামত এবং কত বড়, তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কত বেশি নারাজ হয়। বন্ধুরে আমার, হযরতে জুরাইজ আল্লাহর একজন পাগল বান্দা ছিলেন। আমাদের দেশে এখন মানুষ একত্রিত হয়ে আমরা জামাত পড়ি না, কথা বলা, আমরা বিশেষ করে জুমার দিন তো পড়ি, কিন্তু আল্লাহর যারা অনেক বেশি পাগল তারা জামাতে নামাজ পড়ে না, তারা নির্জনে একা বসে নামাজ পড়ে। কারণ বর্তমানে আল্লাহর যারা হক্কানি আল্লাহর ওলি, এখন ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়বে না। বলে হুজুর কেন গো? তাদের নামাজ হইল ফজিলতা। কথা কম না কেন? ঠুস করে রুকু, ঠুস করে সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আদমের দিকে সিজদা করো, কি করো? আদমের দিকে সিজদা করো। ফেরেশতারা একটা সিজদা দিলেন, একটা সিজদায় কাটাইলেন 100 বছর। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা সিজদা দিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া চাইয়া দেখি তাদের যে গুরু, যিনি নাম ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের ওস্তাদ, পরে তিনি হলেন লানাতুল্লাহি আলা ইবলিস, জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলছেন সিজদা দিতে কয় না, এটারে দিমু কি? এটার মাটি দিয়ে বানাইছে। নাউযুবিল্লাহ কম না? আরে মাটি দিয়ে বানাইলে লাভ হইছে কি? এটার ভিতরে আল্লাহ না, কথা কয় না? তো তোমার আল্লাহ অর্ডার করছে, তুমি অর্ডারে না মানবা? তুমি এত কিছু গবেষণা করো কি জন্য? ফেরেশতারা একটা সিজদা দিয়ে 100 বছর কাটিয়ে দিল। আর একটা আবার মাথার সিজদা থেকে উঠে চাইয়া দেখে যিনি গুরু ছিলেন তিনি শয়তান হিসেবে স্বীকৃত হয়ে গেছে। বন্ধু, চাইয়া দেখে তাদের গুরুর ভাতটা একেবারে মাথা হয়ে গেছে। ওই কি ব্যাপার ওস্তাদ জি, আপনার এই অবস্থা কেন? কই যে অহংকার করছি, গাঁটটা বাঁকা হয়ে গেছে। তখন তারা সঙ্গে সঙ্গে শুকরিয়া স্বরূপ আরো 100 আরেকটা সিজদা দিয়ে 100 বছর কাটিয়ে দিলে। বন্ধু, হক্কানি আল্লাহর ওলিরা বন্ধু নির্জনে বসে বসে ইবাদত করে মজা পায়, কারণ এখানে কোনো ডাক দোয়াই থাকে না, ইচ্ছে মতো প্রেম করতে পারি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে এই জায়গাটা মা বাবার প্রেমের সাথে যুক্ত আছে। আমি হুজুর দিয়ে নিয়ে আইছি না, যদি আপনারা বিরক্ত হন করবো না, জানার দরকার আছে না আপনাদের। আমি কিন্তু লম্বা করছি না, অনেক কিছু বলতে পারবো, কিন্তু হাদিস শরীফ থেকে মূল মূল জায়গাগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি, তাদের মর্যাদা কত বেশি। এই কি আমি না বলছি চুপ থাকতে হবে? চুপ থাকতে পারো না, কিন্তু কথা বলতে পারো। এইটা বুঝো না, এইটা বুঝো, ব্যাপারটা কি? কি হইছে মনো? এই করা যাইবে না। এবার কি করলেন? বন্ধু হযরত জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, লোকালয়ে আমল করতেন না, মানুষ থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলেন। ওখানে বসে বসে বন্ধু তিনি ইবাদত বন্দেগী করতেছেন। একদিন হঠাৎ করে জুরাইজ এই মাটির হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, হাদিস কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে আসছে বন্ধু। এবার জুরাইজ নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ তুমি কোথায় গো? আমি মা এসেছি দেখো তোরার জন্য। হযরত জুরাইজ তিনি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মাটাকে সারা দেব? তিনি চিন্তা করলেন, নামাজ পড়ছি, মা তো আইছে, নামাজটাই শেষ করি। নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে যেয়ে দেখি মা নেই।
এবার জুরিস কি করলেন, তিনি আবার তার হুজরায় চলে আসলেন। আজকেও বন্ধু মা চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস। ও বন্ধু, আজকেও জুরিস নামাজরত অবস্থায় মা আসে ডাকে। জুরিস আগের দিনের মতো নামাজ চালিয়ে যাইলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নেই। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আবারও জুরিস হুজরার মধ্যে নামাজরত অবস্থায়। এমন সময় মা এসে বাহির থেকে ডাকে, কিন্তু জুরিস মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করে এসে দেখে তৃতীয় দিনে মা নাই। এক এক করে 3 দিন আসলো, জুরিস পড়ে নামাজ। কি কথা বুঝে নিবেন, মায়ের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। জুরিস কি করে? জুরিস পড়ছে নামাজ, মাকে বকা দেয়নি, গালি দেয়নি, কিন্তু 3 দিন করে মা আসলো, সন্তানটা দেখা দিল না, মা তো ব্যথা পাইছে। যাওয়ার সময় তৃতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করে, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার এই ছেলেটাকে, নাউজুবিল্লাহ বলেন না, ছেলে কিন্তু আল্লাহর ওলি, বুজুর্গ, পরেজগার, নামাজ পড়তেছে, মাটাকে সাড়া দিল না। এবার বন্ধু মা চলে গেলেন। এতদিন আল্লাহর ওলি হিসাবে সবাই চিনে জুরিস কি, কিন্তু আজকে থেকে পাশেই থাকতেন এক মহিলা বেশ্যা, যার কাজই ছিল পতিতালয়। এখন এই বেশ্যা মহিলা এতদিন অন্যান্য চরিত্রহীন পুরুষ নিয়ে ভাবতো, এখন এই বেশ্যা মহিলার মাথায় ঢুকছে জুরিসকে ঘায়েল করবে। নাউজুবিল্লাহ বলেন না, এটা কি শয়তানে করছে না মার বদদুয়ায় হইছে? এবার বন্ধু ওই বেশ্যা মহিলা ব্যভিচার করেছে, তার গর্ভে সন্তান, মায়ের পেটের সন্তান কিন্তু ঢাকা যায় না, গাছের ফলও কিন্তু লুকানো যায় না, মাঠের ফসলও লুকানো যায় না। আবার ধীরে ধীরে মহিলার পেটে বাচ্চা বড় হইতে লাগলো। আবার মানুষ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি বাচ্চা পাইছো কোত্থেকে? কয় জুরিস থেকে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ সরল মনা জুরিস কিছুই তো জানে না। ওই যে মা বলেছে বেশ্যা মহিলার চেহারাটা দেখাইয়া মরণ দিও না, তার মানে কলঙ্কিত না কইরা আমার ছেলের মরণ দিও না। এবার বন্ধু দেখবেন, চোরে যদি চুরি করে মানুষ ভয়ও কিছু কয় না, ডাকাত যদি ডাকাতি করে মানুষ কিছু বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি সামথিং রং করে মারতে আসে, জুরিস না আল্লাহওয়ালা, তিনি তো বুজুর্গ, ফরেজগার, নরম পাইছে, শুনতে দেরি। এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো, অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জুরিজের হুজরায় চলে গেল। যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল, ভাঙ্গা ফালাইলো, মারতে মারতে তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করছে। এবার জুরিজ বলতে লাগলেন, কে রে তোমরা, কেনই বা আমাকে মারো? এবার জুরিজ ডেকে ডেকে যখন বলল, কই তুমি তো বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করে তাকে সন্তান দিয়েছো। এবার ওই জুরিজ বলে, তোমরা বিশ্বাস করেছো? মনে মনে বলতেছে, আমি প্রমাণ করে দিব, একটা ঘটি আমাকে পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। পানি দেওয়ার পরে তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লো। নামাজ পড়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসতে বললেন। বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো। আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জুরিজ বললেন, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট মাসুম বাচ্চাটা জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন, আমার বাবা। আওয়াজ তুলে তুলে বলেন, আল্লাহু আকবার। কিছু কি বুঝতে পারছেন? বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক কিন্তু লেগেই, মাইরও হুজরাও ভাঙছে। কথা বল না কেন? একই মারে বকা দিছে, কিছু করছে, শুধু নামাজরত অবস্থা। কিন্তু মা দেখছেন, মা এতটা দামি। এখনকার পোলা ভাই তো মা কিছু চাইলে দেওন দূরে লাগিল। আর কোন মতে বউ যদি একটা জোড়াইতে পারে, ওরে বাপ রে বাপ, ডিজিটাল মন্ত্রী, ওয়াটার ছাড়া ওঠেও না, বইও না। কিরে স্বাস্থ্য ভাই ঠিক নেই? হ্যাঁ, একেবারে অত্যাধুনিক ডিজিটাল মন্ত্রী। যদি যাইয়া দেখেন এর বাপের গড়ে বিলাই ঘুমায়। কিরম হয়েছে কি জানেননি? একটা গল্প কই ছোট্ট আর কি, এটা আমি মুরব্বীদের মুখে শুনছি। গল্পটা অনেক আগে। আমার দাদা আছে, যদি এটা তারা শুনে থাকে তাহলে আমার সাপোর্ট দিবেন, আর না শুনলেও এটা গ্রহণ না করলেও অসুবিধা নাই। তবে এক্সাম্পল কি হয়েছে জানেননি? বড় লোকে ঘরে গরিবের মেয়ে বউ বানাই নিছে, বুঝছেন নি? তো নিচে যে, তো বুঝিনি তো বড় লোকের বিরাট কারবার না, বউরে কানের, গলার, হাতের আংটি সব দিছে, বউ বানাই নিছে। বউ তো শ্বশুর বাড়ি যাইয়া সাইডের দিকে দেখিয়া পুরা মাথা খারাপ। শ্বশুর বাড়ি গেলে আপনি যতই মেয়েকে ছোট বলেন, ওই বাড়ির বউ মেয়েকে কিন্তু বেকার খাওয়াবে না, ঠিক না? তা এখন শাশুড়ি দিছে কাজ, আধা ঘন্টার কাজ 2 ঘন্টা শেষ হয় না। ব্যাপার কি?
বউয়ে কতক্ষণ হলে হাতের চুরি চায় আর কয় কি আসলাম কি হইলাম, কি কয় ওই কি আসলাম কি হইলাম। তুমি কাম করবো কখন, কানে হাত দিয়ে কয় কি আসলাম কি হইলাম। আবার গলায় দিছে তো বড় সেন জীবনে দেয় না, এটা দৌড়ে আর কয় কি আসলাম কি হইলাম। শাশুড়ি কয় ব্যাপার কি, শ্বশুরের তো খবর টবর নাই, বউরারে বেশি আদর করে কিন্তু শ্বশুর, ঠিক না? আমার কিছু কিছু আছে ডিস্টার্ব, এগুলো আউট সাইড। শাশুড়ি কয় ব্যাপার কি, আধা ঘন্টার কাজ 1.5 ঘন্টাও শেষ হয় না, আসলে কারণটা কি? শাশুড়ি তো চালাক লোক, কয়েকটা কাজ করে দেখলো, বোমা বেড়াইতে টেড়াইতে যাইতে বড় বড় জিনিস পরে এগুলো খুলে ফেলো। চুরিও খুলে লেছে, কানের জিনিসও খুলে লেছে, বড় চেইনও খুলে লেছে। আধা ঘন্টার কাজ তো 20 মিনিটে হয়ে যায়, আর হাতে চাই কতক্ষণ, কানে চাই কতক্ষণ, কিছু নাই, কই যেই আসলাম হয়ে নিলাম। কথা কি বুঝতে পারছে? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবি তোমার সাথে যতই প্রেমের বন্ধন তৈরি করুক না কেন, তুমি তোর স্বামী, তোমার কাছে তার ভালোবাসা, তোমাকে সে এমনিতেই ভালোবাসবে। যদি তোমার মাকে সহ্য করতে না পারে, রাসূল বলেছেন এই বিবি তোমার প্রয়োজন নেই। মাকে কিন্তু কিছু বলতে পারবা না, বউকে তালাক দিয়ে দাও। এখন এই ডিজিটাল মন্ত্রীর কথায় তুমি মাকে আউট করে দাও, আর এই শয়তান নিয়ে ঘোরাঘুরি করো। এই মনে রাখবা, শাশুড়ির পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই, বউয়ের পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই। বেহেশত সবটা মিল্লা মায়ের পায়ের নিচে। একদিন এক ফকিন্নি ওই যে মাথায় করে করে সুটকি টুটকি চুরি টুরি বেছে না, রাস্তা দিয়ে, আমার চিনি আর কি, রাস্তা দিয়ে হাঁটে আর হুজুর সারা জীবন দেখি শুধু হুজুররা আপনার এই মার কথা কয়, বাবার কথা কয়, শ্বশুর শাশুড়ির কথা কইতে পারে না। আমি তো খাইছে না, বিপদ তো, অন্যের কি সমাধান দেব? আল্লাহরে কই, আল্লাহ কিরা কইতাম কইয়া দাও। তা আমি তারে কইলাম, আপনি টেনশন করেন কি জন্য? আপনি এক জায়গায় শাশুড়ি কি হয়েছে, আরেক জায়গায় তো মা, কথা কম না। আরে আপনি জামাইয়ের বাড়িতে না শাশুড়ি, কিন্তু আপনার ছেলে মেয়ের কাছে তো আপনি মা, তাহলে আপনার মর্যাদা কমলো কই? এইটা বাদ দেন। কই আসলেই তো হুজুর, একদম সিরিয়াসলি বলছি, অনেক আগের কথা, প্রায় 5 থেকে 6 বছর হবে। পাকা রাস্তা দাঁড় করাইছে আমার মহিলা। সম্মানিত উপস্থিতি, মা বাবা অত্যন্ত নিয়ামত, তাদের কলিজায় আগুন দেওয়া যাবে না। বুড়ো হয়ে গেলে যদি তারা না পারে, কাপড় কেচে দিতে হবে। তারা যখন তোমার কাছে কিছু চাইবে, চাওয়া মাত্রই তুমি এনে দিতে হবে। মা বাবাকে খাওয়ার দাওয়ার, আচার আচরণ, কথাবার্তা কোনো দেখবি মা বাবার কলিজায় আগুন দেওয়া গেলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যই পুরুষের জন্য 4টা বরাদ্দ করছে বউ। কয়টা? প্রথমে আল্লাহ রাসূলের হাদিসে আসছে 4টা, এরপর আইছে 3টা, এরপর আইছে 2টা, এরপরে লাস্টে আইছে 1টা। দেখেন না আমাদের দেশে মালয়েশিয়াতে বউ মেয়ে আইয়া পড়ে, ইন্দোনেশিয়াতে আইয়া পড়ে, ওই কত দেশ থেকে আইসা পড়ে। তার কারণ কি জানেন? জানেন না। উন্নত বিশ্বের পুরুষরা, নারীরা, এরা বিয়ে শব্দটাকে জাস্ট ইউজ করে। একজনের 1 ডজন বউ তারা ইউজ করে, একটা নারী অসংখ্য ছেলেদেরকে ইউজ করে। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে একটাই দেশ, বাংলাদেশ, যারা সুস্থ মস্তিষ্ক নিয়ে একটা স্বামী, একটা স্ত্রী, দুজন মিলেই দাম্পত্য জীবনকে সুখী করতে পারে। এই জন্য গোটা বিশ্বের নারীরা বাংলাদেশের যুবকদেরকে তাৎপর্য হচ্ছে, যদি এডুকেটেড পারসন হয় তাহলে কোনো কথা নেই, কোনো কৌশলী গলায় চলবে এবং বাংলাদেশে বসবাস করবে। এটা বাংলাদেশের ছেলেদের চরিত্রের পরিপ্রকাশ। যেরকম এই শোনেন, আমি আপনাদেরকে বলি, বলো হুজুর আপনি যে বললেন বেয়াদব বউ, এখন ভালো বউ চিনবো কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করার আগে ভালো করে যাচাই বাছাই করে নিবে। যদি বেনামাজি হয়, আল্লাহ রাসূলকে চিনে না, যেটা ইসলামের রঙে রঙিন না, এটা যদি অপূর্ব সুন্দরী হয়, রাসূল বলেছেন এটাকে কোনো ছেলে বিয়ে করো, কি করো না। আর আরেকটা যদি কান কাটা বাদি দাসীও হয়, আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিদার, ইসলামের রঙে রঙিন, ওই কান কাটা বাদি দাসীও অলঙ্কৃত অপূর্ব কোটিপতির বেয়াদব কন্যার চরিত্র। আপনারা মেয়েদেরকে দেখে শুনে ভদ্র পরিবার থেকে বউ করে আনবেন। আর মেয়ের বাবা কিন্তু খুব চালাক, ছেলে যেন কোনোদিন মেয়েকে ডিভোর্স দিতে না পারে। 5 লাখ বাজেট, কাবিন করে 15 লাখ। বিয়ে করতে গেলে কাবিন কম করবা, মনে রাখো, নাইলে কিন্তু বউরে থাপ্পড় দিবা না, থাপ্পড় লেগে গেলেই দেখবা যে হ্যাঁ চেয়ারম্যান অফিসে বিচার বসাইছে, কারণ হ্যাঁ শক্তি আছে। ভাই আমি বইলে তো আমি কম জামুগা, যাইলে কেমনে যাইবা? তো আমার মহলানার টাকা 20 লাখ। মানে হ্যাঁ বাড়াই কইব কি, কইব মা গো আমার ভিটা বেচলে, পুকুর বেচলে, স্বর্ণ গয়না বেচলেও তো হবে না, 5 লাখ কি করবো? বউরে যে পিছন দিয়ে একটা পোষা দিবে, বহাইয়া পড়ো। এটা আগের দিন, এরপরের দিন আরো হিংস্র হয়ে কাজ করবে।
এজন্য পাগল হইও না সুন্দর দেখলে। আবার মেয়ে যাদের আছে, কি আছে, আরে সরি ছেলে যাদের আছে, মেয়ে বিয়ে দিবেন ছেলের কাছে, সে কিন্তু টিউবলাইটের মতো সুন্দর, এটা দেখতেই কিন্তু পাগল হইল না। আমার জীবনে দেখছি কালা জামাই গুলার কাছে মেয়ে গুলা যত সুখী আছে, সুন্দর ছেলেদের কাছে, ম্যাক্সিমাম সুন্দর ছেলেদের কাছে মেয়েরা লাঞ্ছিত। কথা বলেন না কেন? এজন্য দুই দিক থেকে আপনারা চিন্তা করবেন। আর আপনার বাবা মাদের ম্যাক্সিমাম বাবা মা ডাইন চোখটা কানা হুজুর। কোন চোখটা কানা? কথা বলেন না কেন? কোন চোখ কানা? ডান চোখ কানা। এই মেয়েরে আপনার পেন্সিল চু লাগাইয়া পাঠাই দিতে শপিং কমপ্লেক্সে আপনার শপিং করার জন্য, আর ছেলেরই বিয়ে করবে বউ খুঁজে পর্দাশীল। কি নাকি আমি ভুল বলছি? তোমার মেয়েরে তুমি ডিজিটাল বানাইলা, মানে আরেকজনের ঘরে যে যাইয়া তুমি নামাজি পর্দাশীল বউ খুঁজো, তোমার কি লজ্জা করে না? মনে রাখবেন, প্রত্যেকটা ঘরে ঘরে বাবা মা যদি দায়িত্ব নিয়ে সভ্য সন্তান তৈরি করতে পারে, ছেলে তৈরি করতে পারে, তখন কোন মা বাবা মেয়ে নিয়ে টেনশন করতে হবে। প্রত্যেকটা ঘরে অটোমেটিক্যালি ভদ্র জামাই চলে আসবে। প্রত্যেকটা বাবা মা যদি তাদের মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখিয়ে ইসলামের রঙে রঙিন করে যদি তাদেরকে বড় করতে পারে, কোন বাবা মাই ছেলের বউ খুঁজতে গেলে নামাজি বউ খুঁজতে হবে না, অটোই চলে আসবে। কথা বলেন না কেন? সন্তান সন্তানের জায়গায়, পিতা মাতা পিতা মাতার জায়গায়। সন্তান যা চায় আপনার তৌফিক থাকলে দিবেন, এবং তোমরা বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, ছেলেরা চাইলে সব করতে পারে, পিতা মাতার কি তোমরা কি করবে? আদর দিবে, স্নেহ দিবে, বিন্দু পরিমাণ কথা দিও তোমরা তাদেরকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও, পিতা মাতা যদি ছেলেদেরকে অমানুষ হওয়ার পরেও শাসন না করে, এবং ছেলে মেয়ে যারা ছেলেরা যদি ইচ্ছে করে যদি বাবা মার সাথে গর্হিত আচরণ করে, নামাজ রোজা হজ জাকাত মদ গাঁজা ইয়াবা সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার নির্যাতন নিপীড়ন অনেক ধরনের অন্যায় আছে না? আমাদের দেশে মানুষ করে না? কথা কয় না? করেনি? করে না? বন্ধুরি আমার, জাহান্নাম কবর এবং হাসর দুটোই কিন্তু ফিউচার শেষ করে একবারে ওয়াজের শেষ প্রান্তে চলে এসেছি আমি। একটুখানি ধৈর্য ধরে শুনবেন, আমি ছোট্ট করে বলে শেষ করে দিব বন্ধু। জাহান্নাম শুধু চিরকাল শুনেছেন, কত ভয়ঙ্কর সেটা জানেন না। কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরার পরে তোমার কাছে হিসাব চাইবে, তুমি যদি হিসাব দিতে না পারো তুমি ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার বুকে তোমরা যা ইচ্ছা তা খেতে পারো, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও খাবার বরাদ্দ করে রেখেছি। একটা খাবার হলো জাক্কুম, আরেকটা খাবার হলো তিনাতুল খাবাল। জাক্কুমের খবর আসছে কোরআনে, আর তিনাতুল খাবালের খবর আসছে বন্ধু হাদিসে। আল্লাহর হাবিব বলেছেন জাক্কুমকে তো বিষাক্ত, তো ভয়ঙ্কর একটা খাবার, পাপী যারা জাহান্নামী তাদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি রাজা সাফিতলার জমিনে একটা ফোঁটা পড়ে, এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য ফলাতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা খাবারের খবর আসছে হাদিস শরীফে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। যদি কন্যা নাউজুবিল্লাহ, রক্তপুঞ্জ খাইতে দিবে, খেতে হবে। সবচেয়ে কবরে সবচেয়ে কম আযাব হবে আগুনের একজোড়া জোড়া পড়াইয়া দিবে, মাথার মগজটা গরুর গোস্তের পাতিলের মতো টকবক করে উঠাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন অনেকে খামের মধ্যে ডুবে থাকবে, দুর্গন্ধ, বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। আমি পরে আসছি। আগুন, এই পৃথিবীর আগুন মনে করছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস গানা বর্ণিত, আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু না। আল্লাহ কই এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু রে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রেখেছি শুধু মুসলমান নামী মুনাফিকদেরকে, ফাসিকদেরকে আগুনে পোড়ানোর জন্য। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে পানির তৃষ্ণা লাগলে মানুষ ঠান্ডা পানি খোঁজে,
এখন মোটর বা টিউবওয়েলের পানিও তার তৃষ্ণা মিটে না। ডাক্তার সাহেবরা কিন্তু সব সময় বলে অতিরিক্ত ঠান্ডা খেও না, অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করো না, ঠিক কি বলেন ডাক্তার সাহেব? কিন্তু আমাদের মানুষ পরিশ্রম করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায়, তারা পানি বন্ধু গরম পানি খেতে পারবে না, ফ্রিজের পানি মিশিয়ে দিলে একটু মজা পায়, তাই না? কিন্তু বন্ধু, তুমি যদি জাহান্নামী পাপী হও রে, তুমি যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা খাওয়া করবে, পেটে যাবে রে, তখন তোমার জন্য উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা দিয়ে ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ওই ম্যাঙ্গো জুসের মতো তোমার ভিতরের সবগুলো পার্টস বন্ধ বের হতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পারবেন সহ্য করতে? আর জোরে। দুঃখজনক হলেও বন্ধু সত্য, এত ভয়ঙ্কর এত প্রতিকূল অবস্থা তোমার জন্য তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার পরে তোমার জন্য দুঃখজনক খবর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু আর মৃত্যু করবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াতিয়া বাস্তু। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিল মুঈদিন, সেখান থেকে আর পালাইয়া যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে আপনি আমি আমরা সব দেখতে পাবো জীবনে কি করেছি আর কি করিনি। আপনি কি তাহলে কোনো দিক দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার যেহেতু কোনো সুযোগ নাই, এই জন্য আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য শুরুতে বলেছে রাসূল বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেই কাজগুলো করতে হবে সেটি করো, তোমার বাচ্চাটা এমনিতেই মানুষ হয়ে যাবে। তুমি বাচ্চাকে ডাকতে হবে না, এই বাচ্চা বড় হয়ে অটোই তোমার খবর রাখবে। কথা কন না কেন? গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, এই ছেলেটার নাম হলো জামাল, তাকে ফ্রান্সে অসুস্থ। তার বাবা নাকি আমার অনেক বড় ভক্ত ছিলেন, আমার জিকির বেশি পছন্দ করতেন। এখন এই ছেলে এই বছর প্রথম বার্ষিক আয়োজন করলেন এবং গতকালকে আমার জবান দিয়ে বললে মাহফিলটা চিরদিন যতদিন বেঁচে থাকবে বাবার আত্মার মাগফিরাতের জন্য বাৎসরিক প্রোগ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বাচ্চাকে যে ট্রেনিং দিয়েছে, সন্তানের ট্রেনিং প্রাপ্ত হয়ে সেই ট্রেনিং এর রেজাল্টটা উল্টো পিতা মাতার হাতে তুলে দিচ্ছেন। আপনারা তো এখন ছেলে হইলে মনে করেন সোনার হরিণ এসে, আর মেয়ে হলে মনে করেন নিকৃষ্ট জানোয়ার আপনার কোলে এসে। কথা কন না কেন? আর মুসা নবী আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? আল্লাহ কয় আমি বাবা মার কোলে পাঠাই দিই কন্যা সন্তান। আরো যদি খুশি হন কয় তাহলে পৃথিবীতে বৃষ্টি দিই। আরো যদি খুশি হন তাহলে কি করে কারো বাড়িতে পাঠাই দিই মেহমান। আমরা এমন মুসলমান, 3টা রহমত 3টা পাইলে আমরা বিরক্ত। মেহমানের তো টেনশনই বেড়ে যায়, টাকা খরচ হইব, বাজারে যাওয়া লাগবে। জি হইলে মনে করে হারে 5 লাখ লাগবে, তুমি তো যদি আলহামদুলিল্লাহ কইতে আল্লাহ দেখা 5 লাখ নি, জি খাওয়াইয়া পড়াইয়া স্কুল মাদ্রাসা শেষ করে আরো থাকতো। কথা কম। আর বৃষ্টি যদি একদিনের জায়গায় 2 দিনে, আসমান কি হুড়কি হয়ে গেছে কয় না অনেকে, আমি শুনছি তো। অথচ এগুলো আল্লাহর রহমত। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি বাঁচতে চাই এবং বাঁচাতে চাই তাহলে আপনাকে প্রেম করতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে। তবে আল্লাহকে তো পাবো না, আল্লাহ রাসূলের কাছে যেতে হবে। রাসূলকেও তো পাবো না, পাবো কাকে? আমাদের আপনার আমার মাঝে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা আছে, তাদের সাথে মিশলে রাসূল পাওয়া যাবে। রাসূলকে পেলেই আল্লাহ ওটা আপনার আমার আপন হবে। প্রশ্ন করলেন রাসূল কিয়ামত কখন হবে? রাসূল বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন নবী আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই হবে তোমার হাসর। ওয়াজ শেষ, আর ওয়াজ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন, কবর হাসরকে ভয় করবেন এবং জীবনের প্রতিটা মুহূর্ত ইসলামের রঙে রঙিন করে চলার চেষ্টা করবেন। কারণ ইসলাম is not only a religion but also complete full of life
আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আপনারা যাবেন না, আমি জিকির করব, মিলাদ করব, কিয়াম করব, মুনাজাত দেব, তারপরেও কাছে না বাবাকে ভুলিল না, আইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে তারপরে কোন সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরি বন্দনা সফিনা, তুমি কহুরি বন্দনা নজিনা, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই যাবি নামে চিতমান, যতই যাবি নামে চিতমান, ততই মধু লাগবে, ততই মধু লাগবে। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। কিসের করুণা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর দেহনারে। সিরে গৌনা জীবন দিনা, সিরে গৌনা ক্ষমা করে দাবে দয়া, ক্ষমা করে দাইরি গোনা গলে, ক্ষমা করিয়া গোনা গলে, ক্ষমা করিয়া কবুল করে নাই হৃদয়, কবুল করে নাও। আল্লাহরে ওলি দৌসদ আরজু রাজা শোরি, বেলায়াতে আলোই বলল, বেলায়াতে আলোই বলল, পাখি ভূমি পাখি
আল্লাহরে ওলি সারা জাহান নাম যারে সরি সরে মহানদী পারে হয়ে যায় সুর মহানদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহরে ওলি নাম যারে সরি তাও হইলে আল্লাহরে ওলি নাম যারে সরি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হইল لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম দাড়িপাকা কামাল মুরব্বি বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ এর মধ্যে যিনি আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন, সভাপতি সাহেব আছেন জনাব মোহাম্মদ জহিরুল হক চাপিতলা মারহাবা বলেন। সহ সভাপতি সাহেব আছেন জনাব মোহাম্মদ নানমানিয়া, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার টিকো। তারপরে এখানে আছেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আবু মুসা আল কাবির, চেয়ারম্যান ৮ নং চাপিতলা ইউনিয়ন পরিষদ। তারপরে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, সাবেক ওসি চাপিতলা। আমি অদম গুনাহগার প্রোগ্রাম প্রধান বক্তা হিসেবে ইনভাইট করেছেন, আমি আপনাদের সামনে আছি। আমার আগে যিনি